سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي या इलाही रोज शब तौफीक एहसाद मुझे या इलाही रोज शब तौफीक एहसाद मुझे खौफ अपना ज़ाहिर बातन में कसाद मुझे खौफ अपना ज़ाहिर बातन में कसाद मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे नियामत दारैन आनी नूर ईमाद मुझे नियामत दारैन आनी नूर
दे मुझे। काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो। फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे, फहम कुरान दे इलाही नूर इरफा दे मुझे। यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू, यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। का आवाज दिला इलाहा इल्लल्लाह, ला 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 इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠত সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকরে মাহফিলত উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে গোলাম মালিক হইয়া আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্বন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই উচ্চ আওয়াজে একবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের মুগ্ধমণি মেহমানে আলা বাংলার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন
নায়েব আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মৌলানা সৈয়দ মুফতি ফৈজুল করিম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তৈয়বা হজরতের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান এবং অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন রামু জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম বড় মাদ্রাসার সম্মানিত নির্বাহী মুহতামিম ও মুহাদ্দিস আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান। এত বড় বড় আলেমলের মাঝে আর মতো ছোট হওয়ারও দাওয়াত করিয়ে দে এন্তেজামিয়া কমিটির ইয়ান একখান হোসনে গুমান আল্লাহ তারার হোসনে গুমানিয়ানের দোয়া হিসাবে কবুল করুক। খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়নরার সামনে পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ বড় আয়তর অংশ বিশেষ তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগু শায়ে আমেনা হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দুয়ক হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশত আল্লাহ বয়ান ফরমাদ্দে মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক রসুল? ইলেকশন রসুল অন নবী অন হাফেজন আলেমন ফিসাফন ইন কি বুড়োর মাধ্যমে হয় যে নাকি আল্লাহ বাছাইকৃত করি লয় যে? আশ্চর্য তো শোনা গিয়ে নে অমুক হদে নবীতি ইয়ে দুয়া বুড়োল্লা বেচারা নবী অন্য পারে দে আছে না? নবীন রসুলন হাফেজন আলেমন মুফতিয়ন মুহাদ্দিসন ফিসাফন বুড়োর মাধ্যমে ইলেকশন ভিত্তিক নয়, ইন সিলেকশন ভিত্তিক আল্লাহ বাঁচিল যে। সুবহানাল্লাহ। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ফরের দানে মন্ত্রী, মনফুর মনফাইফ, উপজেলা চেয়ারম্যান, মেয়র, চেয়ারম্যান, মেম্বার যত আছে কোন জনগণের বুড়োর মাধ্যমে ওয়াভার কিয়ের মাধ্যমে? বুড়োর মাধ্যমে। গণতান্ত্রিক হিসাবে নিয়ম জিবাই বুট ব্যাস পাইবি চেয়ারম্যান না নামাতো ইয়ে নানারও নামানো জিবেরে বেশি মানুষে চাইব ইবে কি হইব? চেয়ারম্যান হইব। আর উস্তাজ মোহতারম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস উস্তাজুল উলামা আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু আমিন। হুজুর হদ আর দেশের গণতন্ত্রের ভিতরে গণতন্ত্র নাই, হুজুরের হাতে নকল করি তা করতে না কেন? গণতন্ত্রের রুল কি? বেশ মানুষের জীবনে চাইবে কি হবে দে চেয়ারম্যান হবে হয় না কি হবে দে? এখন একখান ইউনিয়নের জনগণ আছে তো ৮০,০০০ জনগণ আছে তো হজুন ৮০,০০০ তাহলে বুড়ার হজন ৮০,০০০ বুড়ার হজন চেয়ারম্যানের দিয়ে ৪জন চেয়ারম্যানের দিয়ে হজন একজনের বুট পাইয়ে ১৮,০০০ আরেকজনের বুট পাইয়ে ২০,০০০
কত নেই 38,000 আর একজনে বুট পাইয়ে দে 21,000 আর একজনে বুট পাইয়ে একজনে পাইয়ে দে 18 আর দুইজনে পাইয়ে দে 20 এটা সংখ্যক বাড়া হইলে 59 কিবা হইতে ওনারা তো কঠিনই যাবে একজনে ভাইয়ে দে হতুন 18 মাঝতে আর দুইজনে ভাইয়ে দে 20 20 40 ইয়া টোটাল হত ইয়ে 40 হত 18 58 আর একজনে ভাইয়ে দে 22,000 এটা যুগং করাইতে হত না সময় এখন চালিয়ে দিব ইয়া 80,000 না একজনে ভাইয়ে দে 18,000 ফুট আর একজনে 20,000 আর একজনে 20,000 আর একজনে 22,000 চেয়ারম্যান হনবিও বেশ মানুষে হারে চাইয়ে 80,000 মধ্যে 58,000 জিবারে ন চাই কিবে চেয়ারম্যান অর্ধে इसे राज को एक मर्द फरंगी ने किया फाश इसे राज को एक मर्द फरंगी ने किया फाश हर चंद के दाना उसे खुला नहीं करते जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गना करते हैं तुला नहीं करते बंदे को गना करते हैं तुला नहीं करते दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार डॉक्टर इकबाल हद इबे इदे माथा गने दे ওজন না করে তাহলে বেশিরভাগ মানুষ চাই দিবে চেয়ারম্যান হইতে না এই ওয়াস নবুজিলে বেশি জামিলাইয়া হত জোর করে 20,000 চাইতে নয় তো গুঁড়া ইউনিয়নের 58,000 বেড়ে না চাইতে নয় নবী অন রসুল ইন বুড়োর মাধ্যমে যে নাকি আল্লাহ বাঁচিল যে আল্লাহ হদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক হনিকে যদি না মানে রসুলের ক্ষতি হদ্দুর হইব যে নমানের ইতার ক্ষতি হইব দে রসুলের হন ক্ষতি ন তাম পৃথিবীর মানুষ বেগুনে যদি আর নবীর নমানিলে নবীর কি ক্ষতি হইব ক্ষতি হইব না তাম পৃথিবীর মানুষ বেগুনে যদি আর নবীরে অস্বীকার করে ন মানে নবী বলি নহয় কোনো অসুবিধা আছে না কি ডাইরেক্ট আল্লাহ আর নবীরে রসুল বানাইয়ে সিলেকশন আল্লাহ বাঁচিল দে তাম পৃথিবী মানিলে পৃথিবী লাভ তাম পৃথিবী না মানিলে যে না মানের তার ক্ষতি হইব রসুলের কিছু হইতে না আর তার বিপরীত টিয়ার লুবে ক্ষমতার লুবে হনকিয়ায় যদি গোলাম আহমদ কাদিয়ানির নবী মানে কাদিয়ানির যদি নবী মানে তাম পৃথিবী যদি গোলাম আহমদ কাদিয়ানির নবী হইলে নবী হইবে না নাকি যেন বন্ড প্রতারক দজ্জাল এল্লা বন্ড প্রতারক দজ্জাল থাকবে নাকি নবী হয়ে যাবে মানুষ হওয়ার বলি তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ইয়ান ইদা আল্লাহর নির্বাচিত বিষয় ইয়ান আই মানিলে আল্লাহ লাভ ন মানিলে আল্লাহ ক্ষতি এরপর আল্লাহ কি হস মুহাম্মদুর রাসূলুল্লাহ তো গেই এবার হদ দে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার
রুহামাউ বাইনাহুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা, সানারা খান চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথী মানে খান বেগুন না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন এই সাহাবায়ে কেরামের কথা হদ ইতার গুণাগুণ বয়ান করে দাল্লায়। এক নম্বর গুণ, আশিদ্দাউ আলাল কুফার, বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই একে অপরের লাই খুব দয়ালু আন্তরিক। সাহাবী হারে হয় হুমুল মুমিনুনা আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান, আই মাআ ইসতিমরারিল ঈমান। সাহাবী হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হইয়ে এবং যেই ঈমান লই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছিল। ওনারা হয় দেখি সাহাবা, কঠিন গিয়ে না চেন হয় সাহাবি হারে হয়। সাহাবি হয় যে ওই সমস্ত ভাগ্যবান মানুষ যারা এনজ্ঞ জাতের সোহবত পাইয়ে যেই জাতে সরাসরি আল্লাহরে দেখি মানে কঠিন হই না। সাহাবি হয় যে হারে ওই সমস্ত ভাগ্যবান ইমানদার যারা ইমান সহকারে নবীর সুহবত পাইয়ে, এই মেন এই সুহবতই দুনিয়ার সমস্ত শিক্ষকরে উস্তাদ হয়, টিচার হয়, ছাত্রর স্টুডেন্ট হয়, তিলমিজ হয়, শাগিরিদ হয়, ইল্লা শুধুমাত্র নবীর ছাত্রর সাহাবি হয়। কিয়া এটা শিকন নশিকন বড় বিষয় নয়, নবীর সুহবতত বইয়ের নাম বড় বিষয়। সুহবতই বললে দামি জিনিস। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা আছে ইতারার ব্যাপারে আল্লাহ কোরআনত খত দে আশিদ্দাউ আলাল কুফার, নবীর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই দয়ালু। কেন কঠোর? সংক্ষিপ্ত একখান ঘটনায় অনেকার হইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, এই দুজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী যেন সাহাবী, মুআবিয়া সাহাবী। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবাখন সাহাবী, যেই সাহাবী কাতেবে ওহী আছিল। ইবাখন সাহাবী যেই সাহাবীর লাই আল্লাহর পয়গম্বরে খুতবা চলাকালীন খুতবার মাঝদি দোয়া করি দে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, ও আল্লাহ আর আমিরে মুআবিয়ারে জাতির পথ প্রদর্শক বানাই দেন। এন হই দোয়া করি দে। এত বড় একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম এই আপসের মধ্যে হযরত আলী এবং হযরত মুআবিয়ার মাঝখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার কার্যক্রম লইয়ে একখান ভুল বুঝাবুঝি, মূলত ভুল বুঝাবুঝিয়ান সৃষ্টি করে দিয়ে দে। সবাই হলে ইহুদি হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান বেগুন এক আছে। সমস্ত মুসলমান বেগুন এক আছে। মুসলমান যদি একটা হয়, মুসলমানদের ঐক্য, মুসলমানদের একতা, ইয়ান মুসলমান হল্লাই বড় ধরনের শক্তি, বেঈমান কাফের হল্লাই বড় ধরনের ডর এবং ভয়। মুসলমান নির্যাতন যুগে যুগে হারাম কি অনৈক্যের কারণে, একতা নতা হওয়ার কারণে। এক দুই জিনিস না সংখ্যে ও আর কথাই বোঝানো যাচ্ছে না। আমি তুমি এবং সুতরাং কথাই কি হওয়া করিব না, বুঝা যান না? এক দুই গণিত জানান না? 9, 8, 7 ইত্যাদি গণিত হলে এক পর্যন্ত পারিবেন না? 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 এটা আর কিছু আছে না? নাই। 9 7 8 রে, 9 7 হারে
আষ্ট হদে আর কে চাব হদে তুই গুড়াকে আই ডর কা আর হনা হার নলাগ ইনা কিসে হইদিন তাম পৃথিবীর সিস্টেম এবং পদ্ধতি হইদনরে কিসে মনে করি গিয়ে তাম পৃথিবীর যত জায়গাত মুসলমান নির্যাতন করের মুসলমানের অপরাধ কি মুসলমান দুর্বল কা তারা সবল কা আর কোন অপরাধ নাই নর আষ্টর অপরাধ কি নতুন গুরাকা এই যে ইরাকের থামা থামা বানাবিলে আফগানের থামা থামা বানাবিলে অপরাধ কি আছিল দে দুষ কি আছিল দে আফগানের কোনো দুষ আছিল শুধু একখান দুষ তোরা মুসলমান দুর্বল কা আর কাফের সবল কা এ দূরেই যথেষ্ট আক্রমণ করি বললাই আর কোনো দুষ আছিল মুসলমান এখন নয় যে আষ্টরে সাবের আষ্ট হাত দা হইকে যাই আষ্ট সাবের দে সাতরে সাত হাত দা রেখে সাবর তুই গুড়া খায় তার লাই সাত হত দা তুলে শহরে মারি ছ হাত দা রেখে মার তুই গুড়া দে তার লাই ছয় মার দে হারে ফাঁসরে ফাঁসে হত দা রেখে মার তুই হাত তো গুড়া খা ফাঁসে মার দে শরীরে আর কে মার হাত তো গুড়া খা সেরে মারতে তিনরে তিনে দুইরে দুই মারতে একরে হ্যাঁ একইতে লই ন পর্যন্ত সাবজিবে আছে ইবে একবারে ভরিবে তো কিয়ত এখন নিচুতো সৈন্য আছে দিবে তো সৈন্য হইবে ইতারে যেতে সাপ পাইতে যার ইতে হতে যার যার গাইতে তা আলোক আলোক তাইলে তো এক সাপবে কি না তো সহ্য করা ভরিব তো কি করি গিয়ে সৈন্য হইবে ঘ্যাং করি যাই রাস্তায় করে একর ডেন্ডা হাতে বগি হত ইয়ে নন নিচে না ওরে দেখেন নিয়া তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান বদ্দিন মুসলমান হলর ফুরুই ইখতিলাফ মতবিরোধ ইন বারবার মুসলমান হলর জিয়ে রাহাতে কেলাই এই বেঈমান হলে মুসলমান হলরে আপসত হজ্জাত লাগাই দি ফিলিস্তিনের নিরীহ মুসলমান হলর নির্যাতন চালাইতে পান কাশ্মীরের নিরীহ মুসলমান হলর নির্যাতন চালাইতে পান তাম পৃথিবীত মুসলিম নিধনের গভীর ষড়যন্ত্র আঞ্জাম দিব মুসলমান একটা লাভ সবাই হল মুসলমান হল ভিতর সর্বপ্রথম ফাটল সৃষ্টি করি কিন্তু সবাই হলে ইহুদি হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত বেগুন এক রসুলের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক খলিফা দীর্ঘ 2.5 বছর মুসলমানের ভিতর কোনো ফাটল নেই হদম মানুষ জাকাতের অস্বীকার করি দলজ্ঞ বাড়াইতে চাইল ফাটল করতে চাইল হযরত আবু বকর সিদ্দিক দরগি না যারা নামাজ এবং জাকাতের মাঝে পার্থক্য করিবে আয় আবু বকর তারাল্লাহ জিহাদ করি গিয়ম আর সুযোগ না ভাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করি গিয়ে কোন প্রকারের মুসলমানের ভিতর মতবিরোধ ইখতিলাফ ফাটাফাটি দলাদলি নোয়াছিল হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন দীর্ঘ 12 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করি গিয়ে প্রায় রাষ্ট্র পরিচালনার শেষের দিকে ইয়েমেনের রাজধানী সনা নামক জায়গাতুন একজন পৃথিবীর নামগড়া কুখ্যাত ইহুদি নামইদ আব্দুল্লাহ ইবনে সাবা ইবের হদ ইবনে সাবা এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনাআতুন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আইরে হযরত উসমানের হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ না হই মুসলমান হই দেখুন ইসলাম ধর্ম বুঝিয়ে রে মুসলমান হই না ইতার টার্গেট হই দে মুসলমান সাজি মুসলমানের ভিতর ফাটল ধরা করিব মুসলমানের ভিতর ফাটল ধরা বললে মুসলমান সাজানো করিব ওয়াকা হল্লা লাগিও না কুরল ছিল না কুরল হাতার লুয়াইয়ান হাতার হবে বেশি এতরি এই এতর একখান কুরলিয়ান এতর আছে বই না কিয় তো ক্যাং করিবে উড়ি যাওয়া গই উড়িয়ে আবার নিজামত না যাইয়া গই অজ্ঞ শব্দ হইরে য লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখদিন নবীর সাহাবীর সমালোচনা বাইরে তারুর আহাইয়া ঠারাল ফরক হইরে য লানত মানে ঠারাল গজব ফরক অভিশাপ ফরক যার মুখদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাইরে সাহাবায়ে কেরামের শিক্ষক হন পরীক্ষক হন
ফাইনাল পরীক্ষা জিয়েন আছে জিবাই ভাড়াইবে নলয় আর কৌমি মাদ্রাসার মধ্যে নিয়মের লেব প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িকের মধ্যে পরীক্ষা যদিও বা মাদ্রাসার হুজুর তারা লইলেও কিন্তু বুড়োর পরীক্ষার প্রশ্ন মাদ্রাসার হুজুর হলে না করে হঠাৎ করিবে তো কেন্দ্রত্ব করিয়ে রানিবে তো ইয়ারা কৌমি মাদ্রাসার মধ্যে চাইও না এলে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িকের মধ্যে সোয়াল হওয়া তিন না আর বার্ষিক পরীক্ষার সোয়াল হওয়া 500 ইন খবর হাসরের খবরের সোয়াল 3 হাসরের মধ্যে 500 ইনের তো এসে দেয় তাহলে যারা তৌফিক দিয়ে নসিব বালা এই কৌমি মাদ্রাসাত ফুরিবেল্লা সুযোগ দিয়ে কতজন কত কিছু হইব কত রইলে লোক দেখাইব ইক্যাবে চোখ না ভাগাইবা মানে নিজামত আল্লাহ আল্লাহ করি এরকম মতো দাওরায় হাদিস সাইড করে ফেলে আল্লাহ কুত্তারে হাবাইলে রসুলের হাদিস তো কোরআন ভর্কি দিবার হইছে না রাজ সাহাবায়ে কেরাম হইতে ছাত্র শিক্ষক হইতে আল্লাহর পয়গম্বর ফাইনাল পরীক্ষক হইতে স্বয়ং আল্লাহ পরীক্ষক উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম জিবাই ফরাই পরীক্ষা এবার উদ্দীর্ঘ তুলবা পড়ে এখন ফরাই এটা আল্লাহর রসুলে দুনিয়ার মধ্যে আর রসুলের তুন বড় আর কি আছে না আছে তখন আল্লাহ এত লাই সাবজেক্টিভে যেহেতু আল্লাহ নবীয়ে ফরাইয়ে পরীক্ষা আরেকজনের লইতে দিলে নবী কেলে ফরাই দিবে তুন বড় তুন পরীক্ষা লওয়া পড়ে এখন রসুলের তুন বড় দে একজন আল্লাহ এত আল্লাহ হদ দে আন নবীর ছাত্র হলোর ফাইনাল পরীক্ষা আয় আল্লাহ লই দে সাবজেক্ট কি বাহ্যিক সাবজেক্ট নয় জাহের সাবজেক্ট নয় আল্লাহ পরীক্ষা লই দে বাতেন সাবজেক্ট কি সাবজেক্ট আধ্যাত্মিক সাবজেক্টের পরীক্ষা লই দে আধ্যাত্মিক কি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আল্লাহ ইতারার অন্তরের পরীক্ষা লই বিষয় এটা তাকওয়া তো পরীক্ষা লই কি হর আল্লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আল্লাহ সাহাবায়ে কেরাম হলর জিন কুটিনাটি ভুলভ্রান্তি আছিল আর সাহাবায়ে কেরাম হলর মাসুম নিষ্পাপ কই দেন কিছু ভুল না থাকবে কি মানুষ হিসেবে শুধু দিনের খাতিরে সমস্ত নবীলরা আল্লাহ মাসুম নিষ্পাপ রেখে বেগুনা রেখে দে দিনের খাতিরে কোন নবীতুন গুনাহ নাই ইসমত আম্বিয়াল্লাহ ইমান আল্লাহ সম্পর্ক খবরদার কোন নবী নবীর আগে গুনাহ না করে নবীওর পরও গুনাহ না করে সমস্ত নবী পবিত্র সমস্ত নবী গুনাহ ছাড়া কোন নবীতুন গুনাহ নাই ইয়ানোর ওর মৃত্যু পর্যন্ত অটল তা হবে কি সাহাবায়ে কেরাম এদের মাহফুজ মাগফুর আল্লাহ তাআলা মাফ করে দিবে তো পরীক্ষার ফলাফল আল্লাহ এদের উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের গ্যারান্টিও দিয়ে আজ জায়গা শর্ট করিবে না বাপে যদি ফুক করে জায়গা বেগিন দিবিলে আর গইবে হিংসা করিবে হ্যাঁ হিনা বাপ দেখুন তবু লিখে করে বলে মজা করে জায়গা দেখি নিতে 8 ঘন্টা দিয়ে আর 4 ঘন্টা দিয়ে দেয় জায়গা শর্ট ফুললে না কি করে এখন সমস্ত সাহাবায়ে কেরাম ওরা মাফ করির আল্লাহ জান্নাত দিবিলে আই তো আমার জায়গা শর্ট ফুরিব না জান্নাত তা তোকে বেজার লাইতে নসিব খারাপ দেন বুঝা না জারিয়া আল্লাহ গো বান্দারা মাফ করির ব্যস্ত গ্যারান্টি দিবিলে ইয়া আমি শোন না সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবী আছে যে জুনের আল্লাহর নবীয়ে ফিরোজ আদিদি হইলে ইদে আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ সাঈদ ফিল জান্নাহ সাআদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ জুবাইর ফিল জান্নাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ফিল জান্নাহ আল্লাহর পয়গম্বর 10 জন সাহাবায়ে কেরাম হলরে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে গ্যারান্টি দিয়ে জুনারা আশারায়ে মুবাশশারা হয় এই সাহাবায়ে কেরাম হলরে জান্নাত দিলে আয় দনের হন ক্ষতি আছে না জায়গা শর্ট করিবে না তো ইতেরা বেগুনের যদি আল্লাহ মাফ করি জান্নাত দিয়ে দেয় আবার আল্লাহ হদ ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার
ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর যে সমস্ত সাহাবায়ে কেরাম আগর পরর মুহাজির আনসার যত আছে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আমি আল্লাহ ইতার আল্লাহ ওয়াদা করলাম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আর সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত যদি জান্নাত পাইতে সদ হয় ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আল্লাহ হদে কিয়ামত পর্যন্ত যারা আইবে তোমরা যদি জান্নাতের পথত অটল থাকতে চাইলে সাহাবায়ে কেরামর ইত্তেবা অনুসরণ অনুকরণ অপরিহার্য, উপায় নাই। আর নইলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইদে সমস্ত আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ, সাহাবায়ে কেরাম ওরা আল্লাহ মাফ করি জান্নাতের। বটগাছা হতো তত ডর নালায় আর না এত দামা বটগাছ তুই এত রকম কুড়িলে হাড়ার লুয়ায় লুয়া হাদার দাম আপ করে দিস আর কোনো দোষ নাই দিও। আই লুয়ার কোনো শক্তি আছে নাকি তোরা হাড়ন যেতন পর্যন্ত তোর বেয়োগ্য আর পিছতি ডাঁট হিসাবে সহযোগিতা না করিব। পৃথিবীর কোনো বেঈমান আমেরিকা হোক, রাশিয়া হোক, ইউরোপ হোক, পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্র হইব ফিলিস্তিন হুজু মুসলমানের কোনো রাষ্ট্র হুজু সাহেবের অধিকার নাই যতক্ষণ পর্যন্ত কিছু নামদারি মুসলমান মুনাফিক নিজের মুসলমান পরিচয় দিব, ভিতরে ভিতরে ইহুদি এবং খ্রিস্টানের দালালি করিব। মুসলমান যদি একতা তাহলে পৃথিবীর কোনো কি আর শক্তি নেই, চোখ তুলি যায় বললে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলত আব্দুল্লাহ ইবনে সাবা এই ইহুদি নিজের মুসলমান সাজাইয়ে, মুসলমান ওইয়ে দে নাকি মুসলমান সাজাইয়ে দে, সাজাই এবার গিয়ে মিশরের একখান গ্রামত এটা যাই মানুষ হল ওয়াজ করে কি ওয়াজ করে দেয় ও আয়কেন নোয়া হাতা হলে শুনিবে না এখন ফুরান হাতা মানুষ নহো না ওটা চলছে না মাহফিলত যায় ওটা ফুরান হাতাই জিকির কর এং করে দেব নোয়া নোয়া হলে ভালো লাগে, নোয়া নোয়া হলে হাতাই শুনতেও গাম লাগে। যেত নোয়ার পিছে ঘরের মুসলমান তত ধ্বংস হয়ে যাবে। আসল সফলতা পাইতে মনে হইলে সামনে অগ্রসর হইবে নয় ১৫০০ বছর পিছিয়ে যাওয়া গই সেই সাহাবায়ে কেরামের নমুনায় জিন্দেগি করো গই আল্লাহ দুনিয়াতে সফলতা দান করিব, আখিরাতে তো মুক্তি দান করিব। আজিয়ার মাহফিলের প্রধান অতিথি মুফতি ফৈজুল করিম শাইখে সরমুনাই মুদ্দাজিল্লুহুল আলী স্টেজত উঠিলে ওনারা চাই আনছে ফিদিনত আছে একটা লুঙ্গি হদিবা এত বড় নেতা দলের প্রেসিডিয়াম সদস্য দলের নাইবা আমির এবার মেইন জিমে বিশ্বাস আমির ইবা পর্যন্ত চলাফিরা করে তা হাতত আজি নোয়াল লুঙ্গি খিরে ইঙ্কি ইন মডেলিং স্টাইল কিছু না জানে উনহত্তর সফলতা অর্জন করে দে সামনে আগাতে হবে এগিয়ে যেতে হবে ইতারা হতে না এগিয়ে যাবে না যায় পিছিয়ে যাবে সত্তর ১৫০০ বছর পিছিয়ে যাওয়া গই সাহাবায়ে কেরামের সেই নমুনা সেই আসার সেই সুন্নতরে লালন করো দেবিয়া तमाम পৃথিবীর সমস্ত রাজত্ব বেগিন মুসলমানের হাতে থাকে। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, दाना खाक से मिलकर गुले गुलजार होता है, दाना खाक से मिलकर गुले गुलजार होता है। मॉडलिंग स्टाइल थनस फायदा नहीं सादा सीधा जीवन वाला गत हालियो हादिस मध्य फलत तुम शिक्षी दे आल मुमिनु गिर्रुन करीम, आल मुमिनु गिर्रुन करीम ওয়াল ফাজিরু হব্বুন লাইম। যারা ইমানদার আছে তারা বেশি সাদাসিধে হয়
মোল্লা জুয়ুন নুরুল আনোয়ার কি মোল্লা জুয়ুনের বলে একজন যাই হাত দুজুর অনার স্ত্রী বিদাব গিয়ে এবার বলে হাঁদা শুরু শাড়ি দল হাত দুজুর হাঁদার গা খেয়ে নিয়ে হদা আর স্ত্রী আর বউ বলে বিদাব গিয়ে অনে বাসিতে আইতে বউ কেন বিদাব হদা আইতে গেল ন করি আর খুঁজে দিই বজ্ঞ মুসলমানে মিশা হতা হদি নাই না জানি দেখিয়ে নি এলে ৮,০০০-এর একজন মুহাদ্দিস সাহেব আসিল দে ফুয়াই বলে ফত্তিন ফুয়া তো ফুয়া আর ছবিও নলোকানা বলি ফুয়া তো ফুয়া সাইকেল চলাই ঘরত যাবে ফত্তিন বা ফত্তু তালত টিয়া লইয়া হাত সাইকেল চলাই ঘরত যাবে উনরে জনানো যে মানুষ কইব না যাও কেম বেকুব তাই এন নহইব ইয়ানা কেন কিয়ামতের আলামত ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা রাসূল ফরমাতে কিয়ামতের আগে দেবে দে এই যুগের মানুষুন আগর যুগের সাদা সিধা জীবন পরিচালনা করি দিতে আরে লানত করিব অভিশাপ করিব বলে মানুষ আর দাদা তারা অজ্ঞ আইডি নেই দেখব ফেসবুক কিছু নসিনে দেখো মানুষ না ইতি যাইরা হতা কেন নোয়া ওয়াজ গুলো নিবে না বেগুনে নোয়া ওয়াজের ফল হাত পুণ্যম তো হতা আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল হলোর শ্রেষ্ঠ রসুল হন ওনারা কি করবেন এটা সন্দেহ আছে না হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীদের মধ্যে আমি মুহাম্মদের শ্রেষ্ঠত্ব দান করি শুধু আর শ্রেষ্ঠত্ব দান করি দে নয় ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম এবং আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে সুবহানাল্লাহ মুসলমান হল বেগুনে জবাব দিতে সমস্ত নবী হল শ্রেষ্ঠ নবী আর নবী তখন ইতে আবার ফেজগরের কি হর অর্থাৎ কিয়ামতের আগে আরোগ্য নবী আইব দিবে হন না আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম মুসলমানের মুসলমানের বলে তো মুখস্থ ব্রাজিলের খেলোয়াড়ের নাম মুখস্থ 500 নবীর নাম না জানে উলুল আজমি মিনারুর রাসূল 500 নবীর নাম না জানে 10 জন সাহাবায়ে কেরাম আশরায়ে মুবাশশিরার নাম না জানে ইন তো বহুত দূরে বহুত মানুষ আছে যে নবীর নাম না জানে দাওয়াত তাবলীগের যারা মেহনত করে সাথী ভাইয়ল ইতার আর বড়গত মাঝে মাঝে বলে কারগুজারি ফোনাই দেয় হয়তো হুজুর একটা জায়গায় গেছি মানুষ কিছু খাইছি তাদেরকে বলছি তোমরা কলমা পড়ো ওরা পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাহাজ্জুদ ওটা কলমা না এটা তো মুসিবতের দোয়া হয়তো আমি জানি তুই কি বেকা ফিরে গিয়েছ আমি মুসলমানের কলমা না জানি দিয়ে এত বড় মুসিবত আর কি তার নবীর নাম কি হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জায়গা দিয়েও আর নবীর নাম কি হয়তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান হদ এই এলাকার জিয়ান মসজিদ আছে মসজিদ ভিতর দান খেতি হইলে ঠৈন সানিতে ঠৈন ফুলো গিয়ে হাওয়া কেন দান দান ফালাই ভালো একটা ভিতরে ভরি গিয়ে একটা ফাঁকা টাক্কা ফাটি খুলি নেই যে জুয়া ইন্ন চিনে কি জুয়া জুমত তো না ভরে তো ইয়ে বহুত মানুষ আছে তো জুমাতর তো না যায় 75 ডাইলে তো আরো গুছ হয়ে যাবে হদ ওটা না দেখ এই এটা মাঝে মাঝে মানুষ দুনিয়া ফৌরি তৌরি বাঁধিয়ে এটা করি চলাত হোক ডাহে দেওয়া 3 দিন তো বলি গেছে এটাও নেই এনখেন নোয়াজল্লা ভালো এলে মানুষকে সদর ডাহার বলে তো বলি কি সাথে এরিব ও ইয়ে না মৌসুম ভরিয়ে বদর মকাম মসজিদের মধ্যে অথবা ঈদগাহ মসজিদে চলো মৌসুম ভরিয়ে গে হতেন না কি হবো আজকে কি বের আজকে কি বের সোমবার ওটা আগেই দেখছি 2 দিনের দে ধর
তিন তো বলি গেছে এই রাইডও নাই বেশি চাবা চাবি করলে না জুয়া তো না চিন্তা আল্লাহ এই সবাই আব্দুল্লাহ ইবনে সবাই সাধারণ মানুষের তো মুসল্লাত দে আর হনা আলেম ওলামার হাসে না যায় সাইয়ন না তথাকথিত লা মুজাহিবি জুন আসিয়া আলা হাদিস নাম দিয়ে রে কোন সাধারণ মানুষের আড়ে যায় দে আলেম ওলার আড়ে না ইতার আড়ে যাই রে হইব দে ও আমিন গুড়াগুড়ি হওয়ার দিন হল নহইব দেখিও নি তুই কি ইমাম আবু হানিফা মানিবে না কোরআনের দা হাদিস মানিবে এই সাধারণ মানুষের বুঝাতে বললে অনজ্ঞ মানুষ যদি আইরে হ্যাং হয় ও তুমি কি আবু হানিফার কথা মানিবে নাকি রসুল আল্লাহ রসুলের কথা মানিবে তোকে সাধারণ মানুষ কি হইব আয় আল্লাহ আল্লাহ রসুলের কথা মান্য হ্যাঁ নহইব এখন এটা তো ইয়েন বুঝা পড়িব দে আচ্ছা আল্লাহ আল্লাহ রসুলের কথাই বুঝাবি দেখনে ইয়ে বুঝাল্লা নকরিব তাদের শেখে এবার হন শেখ জন্ম হতে 1968 তোমার 1968 না 1400 হিজরির 1300 হিজরি দেরি তো 1300 হিজরির বুঝন্যা জিবে আছে ইবে কোরআন হাদিস বেশ বুঝিব নাকি ডাইরেক্ট রাসূলের সাহাবীত্ব বুঝি দা আবু হানিফা বেশ বুঝিব এই সাধারণ মানুষ দুকা হাদি উঠিয়া সাধারণ মানুষের যদি হয় তুই কি আবু হানিফার কথা মানিবে নাকি কোরআনের দা হাদিস মানিবে ইয়ে জবাব দিয়া বলিবে তো কোরআনের দা হাদিসের ব্যাখ্যা আবু হানিফা জিম বুঝছে তুই বুঝিবার ক্যাপাসিটি তাইলে শুধু ইম বুঝাই দিবি দে তুই আর নতুন করে আর না বুঝাইস তুই হন কোরআনের দা হাদিস বুঝত না আর সাধারণ মানুষ হল আগে তোর সমাজ নুয়াসান ব্যাজ্ঞ 81 ইয়ে ওই কি ওই মসজিদের ভিতরে একতালাপ শুরু করে দিল সীমা লঙ্ঘন কোনোদিন উচিত নয় এই আব্দুল্লাহ ইবনে সাবা হতে যদি শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলে কিয়ামতের আগে আবার আইকে না পারে ইসে যেতে কিয়ামতের আগে আবার আইতে রে তুলি ভাই শ্রেষ্ঠ রসুল তো সাধারণ মানুষ ইতারা হতো ইয়ে তো এতদিন আর কে ন বুঝায় তো এখন কি করতাম হয়তো এই বিশ্বাস ইয়ানোর উপর তোমরা মেহনত করো মানুষ বীর এই ফেরকাবন্দি শুরু করে মুসলমান আল্লাহর পয়গম্বরের 1500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করবে তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আরেক জায়গা দিয়ে ইরানের এক জায়গা যে এডিয়ার মানুষ সদন ডাকি ইতারা ডাইরে নবীর কে না যায় সাহাবীরা ডাইছি আইরে হতো ও আরে চিনো না হতো হ্যাঁ তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা তো তোমার কাছে চিনে করার কেন ইয়ে উসমানের হাতত মুসলমান আই মুসলমান তো কি হইতো সব দিয়া হ না হবিল কি হইবে দে হয়তো নয় তোমার এলাকা মশওয়ারা করতেছি রে কি মশওয়ারা ও আর নবীর এন্তেকালের পরে প্রথম খলিফা হনই দে হ না আবু বকর দ্বিতীয় খলিফা উমর এখন খলিফা ইন উসমানের জামানাত রাদিয়াল্লাহু ইন হযরত উসমান রাদিয়াল্লাহু জামানাত হয়তো এখন খলিফা হন হয়তো উসমান ও হয় আবু বকর রসুলের কি শাশুর উমর রসুলের শাশুর উসমান রসুলের জামাই আলী রসুলের শুধু জামাই হ্যাঁ আলী রসুলের জামাইও আফন চাচাতো ভাইও আবু বকর শুধু শাশুর উমর শুধু শাশুর উসমান শুধু জামাই আর আলী জামাইও স্বাস্থ্য ভাইও এবার হত বছর রসুলের পরে খেলাফতের উপযুক্ত আবু বকর হইব নাকি আলী হইব শুধু শাশুড়ি হইব নাকি জামাইয়ত ভাই জীবের দুনিয়ার অধিকারী হইব এটা হত আলিয়ানো আছে তো আবু বকরের 2.5 বছর তো জুলুম হইয়ে সেই হিসাবে আবু বকর জালেম ঠিক না বেটে ঠিক বলবো এফলা নগর কি এই মাটি রে ব্যবসার মহল বানাবিলাক দে জনগণের বে মৌকা স্লোগান তো বে মৌকা টিকবে ঠিকই নিয়ে
তার না বাজে ঠিক খান না থবে বেঠিক খান না থবে না তার না বাজে তাহলে আবু বকর জালেম নাউজুবিল্লাহ, উমরের 10 বছর উমরও জালেম, উসমানের 12 বছর চলে তিনও জুলুম করে উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া হবে না। আলীর পক্ষে এই জিহাদ আলীর পক্ষে আন্দোলন করি বললাই, আলীরে খলিফা বানাই বললাই, আর একজন আজিয়াতুন সংগঠন করা করিব। এই সংগঠন শুরু করি ইবার নাম দিয়ে দে শিয়ানে আলী। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগল সাইদা এন হইরে ইয়তুন সংগঠন শুরু করি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসা আইরে ইতারা বিভিন্ন প্রস্তাবনা পেশ করি গিয়ে কইলে গভর্নর পরিবর্তন করতে হইয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন তারার কথা অনুযায়ী গভর্নরিবে পরিবর্তন করি বললাই সিঁড়ি লে দিয়ে এই মানুষ বার্তাবাহক ইবারে তোমরা পাইলে আমির হিসাবে কবুল করিবা ফক বিল হুলাইকে হযরত ওসমানে মাসফাতের মধ্যে কাসাদতুন সিঁড়ি হারি লই এই সবাই হলে ফকবিল হুর বাইবে বুঝাই রে ওতি দুয়া নুক্তা লাগা দিয়ে রে ফকতুল হু বানাই রে জাতির সামনে হযরত ওসমানরে কাতাল এবং হত্যাকারীর নির্দেশদাতা হই রে হযরত ওসমানরে মহাসরা গৃহবন্দী করি রাহি রে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করি বিলাইয়ে হারা শহীদ করি দে এই সবাই হলে হারা করি দে এই ইহুদি ষড়যন্ত্র হলে হযরত ওসমানরে শহীদ করি তারা পুনরায় আইসেদা আবার হযরত আলীর হাসে আইরে হদা আলী উসমান আল্লাহ জিয়া নই অসম্ভব অসম্ভব অন্যায় ই হদ হন ইম বুঝিলে রাজনীতি বুঝা করিব যারা গাড়ি দন দিয়ে যারা বাংসুর করে গিয়ে তারা আবার সংবাদ সম্মেলন ধরে হদ দেয় বাংসুর সহ্য করা হবে না জ্বালা বুড়াও সহ্য করা হবে না ই গরিগিতে যারা সংবাদ সম্মেলন করে দো তারা যারাই হযরত উসমানের শহীদ করে গিয়ে তারা হযরত আলীরা আইরে হদ দেয় অন্যায় হ্যাঁ কেন হইল ই কোনোদিন বরদাস্ত নহইব তুই খলিফ হয়ে যাও গই তোমার নেতৃত্বে আর ভাই উসমান হত্যার বদলা লইন দেশের এলে রাজত্বহীন সারি দিয়া যেত না মানুষ সিরা জিত হয়ে যাবই আলী অন খলিফ হয়ে যান গই এন হই হযরত আলীরে বাইয়াত আলাল খেলাফতত লাগা দিয়ে যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করি গিয়ে তারা হযরত আলীরে বাইয়াতত লাগা দি তারাই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দমস্কত আইরে হযরত মুআবিয়ারে হদ ও মুআবিয়া তুই আরে বইতে লইব না উসমান হত্যার পিছে হয়তো আলী জড়িত আছে আর নলে উসমান হত্যার বদলা লইবার আগে আলীকে খলিফ হই বললা দোয়া দুই করে কেউ নেই বই বই সাবধানের মধ্যে গালাগালি কর মলইয়ে হতে ধর্মরে ভাট করে ফেলে মলইয়ে করি কিন্তু না রেলে রেলে বাজের দেড়ে রিক্সাকে ফসলা দিতেছ সাবধানত বই বাঘে মশে লড়াই ধরে দেড়ে পুরা সব গেছে সিউক সিউক করতে ফসলা করি কিন্তু তুই বুঝিবে না ভাই ইন লই মাতিয়ে তোমার ইমানকে তুমি নষ্ট করো এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আগে উসমান হত্যার প্রতিশোধ তারপরে আলী খলিফা আলীয়ে হদে না আর গায়ের প্রতিশোধটা না আর আমল তো আই সোয়াবর ভাগিদার হইম তুই এটা হার পক্ষে যাবে দে আই আলীর পক্ষে মুআবিয়ার বিপক্ষে আই মুআবিয়ার পক্ষে আলীর বিপক্ষে মাথার কিছু আছে না কি হইলে তো তুমি মুআবিয়ার দাবি কি আগে উসমান হত্যার প্রতিশোধ লওয়া যাবে পরে আলী খলিফা হইব আলীর দাবি কি আর ভাই উসমান হত্যার বদলা আর হুকুমত চলাকালীন হোক আয় সোয়াবর ভাগিদার হইব কিয়ামতের মাঠত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুজুল হইব দুজন হকর ওর আছে বহুত মানুষ আর নবুঝে হয়তো দুজন কেন হক হইব এই দুজন কেন হক হইব আমি বুঝি বললাই 12 বছর ডেলির পানি খাওয়া করে দেয় কিনা এনে নবুঝে যাই হোক ভূমিকা হইতে হইতে সময় যার গেল আর বুঝাইতে চাইতে আসিদ্দাও আলাল কুফার নি এই দ্বন্দ্ব হইবে চলের আসা সবচেয়ে একখান কমন বিষয় হইতে সহনিয়া যারা আলীর পক্ষে আছে ইতারা মুআবিয়ার পিছু দিও নোয়াজ করে যারা মুআবিয়ার পক্ষে আছে ইতারা আলীর পিছু দিও নোয়াজ করে আচ্ছা দ্বন্দ্ব হইবে চলের দ্বন্দ্ব মানে ভুল বুঝা বুঝি ইনারে মুশাজারাতে সাহাবা হয় ঠেলে গল্লগ বাজিবা আগি অন্যত দোষ এই অবস্থাত রুমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসাক্কান সিডি লিখকে মুআবিয়ার হাসাক্কান কি লিখকে দে সিডি সিডি ইয়া না টেলিগ্রাম টেলিফোন হোয়াটসঅ্যাপ ইমো ইন আছে কি না লিখিত সিডি সিডিত লিখকে দেখি হনে
রুমর বাদশাহ সিঁড়ি দিয়ে দে হারে মুয়াবিয়ারে সিঁড়িত লেহাত দে ও মুয়াবিয়া আয় বিশেষ সত্তরে জানিত পার কি দে তোমার লাই যুদ্ধ আলিল্লাই গড়মড় চলেন তোমার লাই যুদ্ধ আলিল্লাই ভুল বুঝা বুঝি হইয়ে তুই টেনশন নকর কিয় চিন্তা নকর কিয় তুই আলিল্লাই যুদ্ধ করি পেলে প্রস্তুত তোমার পক্ষে সেনাবাহিনী যত লাগে অস্ত্র যত লাগে বোমা যত লাগে তলোয়ার যত লাগে সম্পূর্ণ কমপ্লিট ইন বেগদিন আয় দিয়ম আয় রুমর বাদশায় ফাটাইয়ম তুই তৈয়াত্তা অফিসে নইস আলিল্লাই যুদ্ধ কর এল্লা কথা যদি আর দেশের খানা নেতারা কইলে ইতে খুশি হাত ঠিল করিব নহলে বাত্তার না হাইব গরু জ্বরে মেজান হাবাইব মেঞ্জরে কিয়া আর পিছে হাসক্তি হইতে আল্লাহ কিন্তু নবীর সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফারের পরিচয় দিয়ে দেয় সিডি ফোনের সাথে সাথে হযরত আমিরে মুয়াবিয়া সেই রুমর খ্রিস্টান বাদশারে সিডির যেই জবাব দিয়ে যেই উত্তর দিয়ে तमाम পৃথিবীর মুসলমান মুসলিম নেতা যারা আছে বিশ্বের মুসলমান নেতা ইন বাস্তবায়ন করুক নগরক শুধু মুয়াবিয়ার সিডির এবারতান ফরিয়ের যদি মেকত করে ফুনে দিলে দুনিয়ার সমস্ত কাফের ব্যাগগুলোতন ফেসাব শুরু হয়ে যাবে কি লিখিতে সিডি সম্বোধন করে দেখি ও বাদশা সাহেব এন কি হদ দে ইয়া কালবার রুম এই রুমর কুত্তা সুবহানাল্লাহ কি হইছে আলীর বিপক্ষে আর পক্ষে সেনাবাহিনী ফাটাবি দে অস্ত্র ফাটাবি দে এই রুমর কুত্তা মনত রাখ আলীও মুসলমান আইও মুসলমান আর আর ভিতর হাজার দণ্ড হইব ভুল বুঝা বুঝিয়েব ইন আর আর বই সমাধান করি গিয়ে মুসলমানের দরুয়া হন বিষয় লইরে হন বেঈমান কাফের মাতানোর হন অধিকার না একথা মনত রাখিস তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে সেনাবাহিনী ফাটাস অস্ত্র ফাটাস তাহলে মনত রাখ তোর বিরুদ্ধে আলীর পক্ষে তোর বিরুদ্ধে আলীর পক্ষে আর ভাই আলীর পক্ষ হইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাড়ি তুললাম দে আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আশিদ্দাউ আলাল কুফার জুহাক কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জুহাক কা কালামায়া वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयामाया वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयामाया मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस पसे सिद्दीक अकबर व उमर कहने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया अशिद्दाउ अलल कुफ्फार जो हक का कलाम आया वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयाम आया আশিদ্দাউ আলাল কুফার সাহাবায়ে কেরাম আসিল দে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর রুহামাউ বাইনাহুম একজন আরেকজনের লাই দয়ালু এদ্দুত তো ওয়া শুরু করে দিনে যে ভূমিকা হইছে ওয়াজ হইয়ে দে সাহাবায়ে কেরাম যারা আছে উনইয়ে দে সাহাবায়ে কেরামর ফরইতে লই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমান আল্লাহ যারা সিরাতে মুস্তাকিমর ওর অটলতা বললাই স্যার ইতার আল্লাহ কর্তব্য দে সাহাবায়ে কেরামরে মডেল মানন আদর্শ মানন যারা আল্লাহ কর্তব্য দে কি সাহাবায়ে কেরামরে আদর্শ মানন সাহাবায়ে কেরামরে আদর্শ মানন মানে নবীর আদর্শ বাদন ও মানুষের কথা বুঝন মেডি হাড়ানো তো কষ্ট কি বুঝিয়ে দিয়া হইতে না পারে ওয়া আর ইমাম আবু হানিফার মাযহাব মানির মানে কুরআন হাদিস বেগিন বাদ দিয়ে আবু হানিফার কথা মানিতে না আবু হানিফার প্রত্যেকখান কথা কুরআন ও হাদিস আল্লাহ এক্সাক্ট মিললে দেয় এটা আবু হানিফার মাযহাব মানিত
সাহাবাই কেরামের আদর্শ মানির মানে কি? সাহাবাই কেরাম ওই ব্যক্তি যারা কোরআনের সর্বপ্রথম ছাত্র। সাহাবাই কেরাম ওই ব্যক্তি যারার মাধ্যমে 6666 আয়াত আরা পর্যন্ত পৌঁছছে। সাহাবাই কেরাম ওই ব্যক্তি যারার সিনার মাধ্যমে নবীর 10 লক্ষের উপরে হাদিস, নবীর 10 লক্ষের উপরে হাদিস শরীফ আরা পর্যন্ত পৌঁছছে। সাহাবাই কেরাম হয়তো ওই মুবারক জমাতরে যারা নাকি বিদায় হজের বাসনের পরে যার গুরার মুখ জিজ্ঞাসা যাই আয়াত দহনে পর্যন্ত ঈমান কলমা আয় আল্লাহ বলি নিজের সবকিছু উৎসর্গ করে গিয়ে ইল্লা সাহাবাই কেরামের বিয়েবারে যদি আইরা আইন হই নাহানুরা জাল হুমরা জাল আরো মানুষ ইতারও মানুষ। সাহাবাই কেরামের আদর্শ মানা না যাইব কিন্তু কোয়াল লাগে ওটা আদর্শ মানি বললাই যাতে সাহাবাই কেরামের আদর্শ মানতে কিন্তু তো লাইবে তা খোয়ানো করি বাক্য কি না মান গই। সাহাবাই কেরামের আদর্শ সত্যের মাপকাঠি মানি বললাই বড় কলিজা লাগে কপাল বালাওয়া ভর কিয়া। সাহাবাই কেরাম হইতে ডাইরেক্ট আল্লাহর নবীর ছাত্র, ডাইরেক্ট আল্লাহর নবীর ছাত্র। একখান মাদ্রাসার অজ্ঞ ছাত্র একখান দুষ গর্গি এবারে বাজা মিলেই তো দুষিয়ান যাবে ওই যে হড়ে মূল্য ই শিখাই দে না হবে ও মাইতে না হইব না। স্কুলের অজ্ঞ ছাত্র হয় যদি রাতে কেম বেগুস হয়ে যেত মেনছে কি হয় স্কুলে দিয়ে শিখিয়ে দেন মাস্টারে না হয় তো তুই কি সাহাবাই কেরাম মনে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র মনে করি কেউ না তুই সাহাবাই কেরামের বিয়ে একখান বিশেষজ্ঞের গরম মানে ইয়ে ডাইরেক্ট নবীর রোজার দিন এত আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের কিছুদিন আগে রসুল হাদিস ইবা হয়ে দিয়ে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ আল্লাহ অর্থাৎ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ডরো, আল্লাহরে ডরো। ফি আসহাবি আর সাহাবায়ে কেরাম সম্পর্কে লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি আই নবীর পরে তোমরা বই বই রে সাহাবায়ে কেরামের দুশ্মন লাইকিও কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা সাহাবায়ে কেরামের মুহাব্বত করিব বুঝা করিব দা আই নবীর মুহাব্বত আছে দেই সাহাবীরে মুহাব্বত করে দে। আর যারা সাহাবাই কেরামের দুষ বর্ণনা করিব বুঝা করিব দা আমি নবীর ব্যাপারে বিশেষজ্ঞার আছে দে সাহাবীর দুষ তোয়ার দে। সবচেয়ে কপাল ফুরা লেখক ওই লেখক, সবচেয়ে কপাল ফুরা লেকচারার ওই লেকচারার যার লেকচারত যার লেহার মধ্যে সাহাবীর এই দোষ এই দোষ এই দোষ ইন বেগিন আছে তার কি দোষী আর লেখা কেন নেই তার পুরো জিন্দগি গেছে কি তুই 18 বছর বয়সের মধ্যে কেন করি গেছ হত্যু চুরি করে গেলি হঠাৎ তোর ফিসে হাত বাঁধ ধীরে মার গিল হঠাৎ মাথা চুলত কাশি দিন ইন কেন তুই নহলে হস তুই শুধু রসুলের সাহাবী ভাই জেনে লাই বললা ইমান নান খেললে বারবার দর ভাই সাহেব বই দেখা যায় আয় লেখি দিয়া ও আয় জীবনের শুরু হইতে পর্যন্ত বেগিন আর দোষ বই আকারে গিয়ে না তোমার তুমি ফেরেশতা বানা রেখিও আর ডাইরেক্ট রাসূলের সাহাবায়ে কেরাম যারা জান্নাতে যাবে দিয়েন আল্লাহ কোরআনের আয়াত বানা দিয়ে ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা আল হুসনা মানে জান্নাত উন দুশ্চিন্ত হই বললা ভাত দেন হত হইতে রাত দোষ আসিল দিন কেন ইন তো আর তুই তার আদর্শ মানা করিবে না আগে কোরআন শরীফ কম করি পড় এটা কি আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাহাবায়ে কেরামল যারা ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে বিভিন্ন জন শিরিক গুনাত লিপ্ত হইল মাদক সেবন করগিল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে হত অপরাধ করি গিয়ে কিন্তু অপরাধ করলেও আল্লাহ মান তাবা যারা ফিরে এসে ও আমানা
নবীর ওর ইমান আনি মিলাইয়ে ওয়া আমিলা আমালান সালিহা নবীর ওর অন্যদে ইমানিয়ানরে আমল সালেহ দি সাজাইয়ের মত পর্যন্ত অটল আছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইতারার পূর্ববর্তী জীবনের যত পাপ আছিল গুনাহ আছিল ইম ব্যাগিনর আল্লাহ সওয়াব দিয়ে বদলি দিয়ে সুবহানাল্লাহ সাহাবী হলো জীবনে দিয়ে গুনাহ হব না সব কেন নাই গরগিল দিয়ে আল্লাহ মাফ করে দিয়ে হদ দে বদলি দিয়ে হদ দে গুনাহ ইনর সওয়াব বানা দিয়ে হদ দে তো যেই গুনাহ যেই অপরাধর আল্লাহ সওয়াব বানা দিয়ে এত বছর পর আইরে কোয়ালার গান খারাপ দেন মানে আর তুই খবর দাও খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম